আমি একটা খবর শুনে খুবই মর্মাহত হয়েছি। গত 9 মে রাত্রে রাষ্ট্রীয় সমাচারের সাংবাদিক তথা কর্ণধার নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে হামলা হয়েছে বলে শুনে আমি খুবই মনে ব্যথা পেয়েছি এবং দুঃখ পেয়েছি। এই ঘটনা খুবই নিন্দনীয়। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, কারণ নিবেদিতা চক্রবর্তীর সঙ্গে আমার পরিচিত রয়েছে। সে আমার অনেক নিউজ করেছে। তার নিউজ খুবই সমাজের ভিতরে সাধারণ জনগণের মনে সবাইকে উৎসাহ যোগায় এবং নিবেদিতা সে নিজেও সাহসী এবং প্রতিবাদী মেয়ে। তার সাংবাদিকতার জন্য সমাজের অনেক কিছু আমাদের উপকারে এসেছে। মানুষ বুঝতে পেরেছে কিভাবে প্রতিবাদ করতে হয়। আমি নিবেদিতা চক্রবর্তীর উপর হামলার ঘটনার তদন্ত চাই এবং দুষ্কৃতিকারীদের কঠোরতম শাস্তি চাই। সাংবাদিকদের উপর এই বর্বরোচিত হামলা নিন্দার ভাষা নেই। বারবার সাংবাদিকরা ত্রিপুরায় আক্রান্ত হচ্ছে, পুলিশ প্রশাসন কিন্তু যথোপযুক্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি তার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, অবিলম্বে নিবেদিতা চক্রবর্তীর উপর এবং বাড়িতে যে হামলা হয়েছে তার তদন্ত করা হোক এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যেন এই ঘটনার সাথে যারা জড়িত তারা যেন কেউ রেহাই না পায়, তাদের জন্য কঠোর ব্যবস্থা হাতে নেওয়া হয়। আমি অনুরোধ করব আমাদের পুলিশ মহানির্দেশককেও যে অবিলম্বে এই ঘটনা তদন্ত করে দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার জন্য। আমি নিবেদিতাকে বলবো, তুমি সাহসের সঙ্গে লড়াই করো, আমরা আছি তোমার সঙ্গে, আমি তোমার সঙ্গে থাকবো। যদি আমার সুযোগ হয় আমি তোমাকে দেখতে আসবো, তোমার বাড়িতে আসবো। তুমি নিশ্চিত থাকো, তুমি সাহসের সঙ্গে কাজ করো, আমরা তোমাদের পাশে আছি এবং আমি রঞ্জিত দেববর্মা তোমার পাশে থাকবো।